আজকে যেহেতু রবিবার, ঘুম থেকে কিন্তু টাইমেই উঠেছি, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি, বসে থাকি, এই আর কি। তো এখন 8:45 বাজতে যায় আর আমি এখন চা বসাতে এসেছি। চা খাবো, তারপরে রান্না বান্না বাদবাকি সমস্ত কাজ করব। মানে আজকে ছুটির দিন বলে না মনে হচ্ছে যে সব কাজ একটু লেট করে করি, একটু বেশি করে আরাম করি। মাম্মাম এখনো ঘুমোচ্ছে, তাই একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি সমস্ত কাজকর্ম করব। আর আমি সবসময় এই জানলার সামনে বসে চা খাই, আর এত ভালো লাগে এই জায়গাটা। কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে কি বৃষ্টি নামবে। এদিকে আমার এক গাদা জামা কাপড় জমে আছে, যেগুলো কাচতে হবে। ভাবছি ওয়াশিং মেশিনটা ছাড়বো কি ছাড়বো না, কিন্তু জামা কাপড় জমিয়ে রেখেও তো লাভ নেই। আর কদিন ধরে তো ঘরের মধ্যে শোকাচ্ছি জামা কাপড়, এত বাজে লাগছে। তো কি করব, আর দেখা যাক। আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, ফ্রিজের মধ্যে যা যা সবজি ছিল, ভাবলাম কি একটা পাঁচমিশালি তরকারি করি। মানে আমার বর পাঁচমিশালি তরকারি খেতে এত ভালোবাসে, ওই জন্য চেষ্টা করি একটু পাঁচমিশালি তরকারি করার। সপ্তাহে 2-3 দিন অন্তত এটা করেই থাকি। আর আজকে একটু ইলিশ মাছ নিয়েছি, জানো তো। সকালবেলা মাছওয়ালাকে ফোন করেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম অন্য মাছ নেব, তারপর ইলিশ মাছটা শুনে ভাবলাম কি একবার ইলিশ মাছটা নিয়ে দেখি কেমন হয়। তো ইলিশ মাছ আজকে ভাপা করব। এখানে আগে মামামের খাওয়াটা করে নিই, কারণ ঘুম থেকে উনি উঠে গেছেন, ও ফ্রেশ হতে গেছে। ততক্ষণে ভাবছি ওর খাওয়াটা রেডি করে নিই। তো আজকে ওকে দুধ আর ওটস দিচ্ছি। তো ওটসটা সবসময় আমি দুধের মধ্যে একটু ফুটিয়ে তারপরেই দিই, একদম কাঁচা ওটস আর দুধটা ওকে কখনোই দিই না। এদিকে মাছটার সাথে দেখো সর্ষে পোস্ত বেটে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর একটু বেশি করে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে তারপরে মাছটা এখানে ভাপা হতে বসিয়ে দিচ্ছি। আমার না বড় একদম টিফিন বক্স নেই, যেটা স্টিলের টিফিন বক্স। তো স্টিলের টিফিন বক্স থাকলে কি হয়, জলের মধ্যেও বেশ ভাপা করা যায়, ওটাও কিন্তু বেশ ভালো খেতে হয়। দেখি ইচ্ছা আছে এরপরে একটা বড় দেখে টিফিন বক্স কিনবো, যাতে একটু এই মাছ ভাপাগুলো খাওয়া যায়। তো এটা একটু ঢেকে দিয়ে জল দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। তো যাই হোক, আজকে ঠাকুরকে পুজো দিয়েছিলাম একটু আপেল আর লেবু দিয়ে। তো হাজব্যান্ডকে বললাম তুমি প্রসাদটা খাও। সবাই খেয়ে নিয়েছে, আর মা কি বানিয়েছে দেখো, মা পাঠিয়ে দিয়েছে সকালবেলা। আর এটা এত টেস্টি হয়েছে, মানে আমি খেয়ে নিয়েছি, তো তাই জন্য তোমাদেরকে বলছি। এটা হচ্ছে ম্যাঙ্গো কেক। মানে এবার গাছে এত আম ধরেছে, তো কি করা যাবে, আম দিয়ে যা যা বানানো যায় সব বানানো হচ্ছে। তো এইটা চায়ের সাথে বিকেলবেলা খাওয়া যাবে। এখন থাক, আপাতত দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মাম্মামেরও খাওয়া হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া হলে তারপরে ভাবছি কি একটু বেরোবো। দেখি বেরোবো কি না, কারণ আমার আবার একটু কেনাকাটির আছে, মানে মাসকাবাড়ি। তো খাওয়া দাওয়া করে গল্প করতে করতে এতটা লেট হয়ে গেছে যে আর বেরোয়নি, একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর বিকেলবেলা এসেছি ছাদে জামা কাপড় তুলতে। মানে এত ভয়ে ভয়ে জামা কাপড় মেলেছি আজকে, যে কি জানি বৃষ্টি নেমে যায় যদি, তাহলে সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে। কারণ ওয়াশিং মেশিনে হালকা হালকা না শুকিয়ে যায়, মানে কাঁচা জামা কাপড়গুলো, তারপর যদি সেগুলো ভিজে যায়, তার মানে ভাবতে পারছো যে ডবল খাটনি। তো যাই হোক, এখন মোটামুটি 5টা বাজে, কিন্তু কোনো জামা কাপড় মানে ভেজেনি। বৃষ্টি পড়েনি, কিন্তু মেঘটা করে আছে আকাশে, জানি না হয়তো পরে নামবে। তো একে একে জামা কাপড়গুলো তুলি। তারপরে কিছু কিছু জামা কাপড় যদিও বা ভেজা আছে, যেগুলো হচ্ছে মাম্মামের জামা কাপড়, যেগুলো হাতে কাচা হচ্ছে, ওখানে মোটা মোটা কিছু কাপড় রয়েছে, মানে প্যান্টগুলো, সেগুলো না সব ভেজা ভেজা। ওগুলো ভাবছি ঘরে দিয়ে দেবো। আর ঘরে জামা কাপড় শুকালে কি হয় বলো তো, একটা গন্ধ হয় জামা কাপড়ের মধ্যে। আর রোদে দিলে, বাইরে দিলে কি হয়, বেশ একটা সুন্দর বা কড়কড়ে ভাব থাকে জামা কাপড়ের মধ্যে, গন্ধটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কিছু তুলে নিচে যাব, ওর খাবার বানাতে হবে, আমাদের চা করতে হবে। তারপর ভাবছি রেডি হয়ে একটু ওই বাড়িতেও যাব, এই সমস্ত ভাবছি। এদিকে বাইরে থেকে আটকে দিয়ে এসেছি দরজাটা, আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও উঠে খেলা করছে। তো আমি ভাবছি যে তাড়াতাড়ি করে যাব, গিয়ে বাকি ঘরের কাজকর্ম করব। ইচ্ছা করছিল একটু ছাদে বসে থাকি, কারণ এত ভালো পরিবেশ। আর এসে দেখছি যে পাপা পড়াশোনা করছে, পাপার কাছে বসে ও পড়াশোনা
পড়াশোনা করছে। মানে ওর পাপা যখন বসে থাকে না বই খাতা নিয়ে, তখন ও কিন্তু ওর পাপার কাছে এসে ওর নিজের বই খাতা নিয়ে পড়ে। আর ক্যামেরাটা দেখে দেখো কি যে বিরক্তি, মানে ওকে ক্যামেরার সামনে আনাই যায় না, ভীষণ রেগে যায়। তো যাই হোক, চলো একটু ব্যালকনিতে যাই, গাছগুলো একটু দেখে আসি। আর আজকে জল দেবো না, সকালে জল দিয়েছি তো মাটিটা ভিজে আছে, খুব বেশি জল দিলে না গাছের গোড়া পচে যাবে। আর এই নীলকণ্ঠ গাছটা এনেছিলাম, এতে আবার দেখছি কুঁড়ি হয়েছে, এত ভালো লাগছে, ভাবছি গাছটাতে কবে ফুল ফুটবে। আর ইচ্ছা আছে যখন গাছটা একটু বড় হবে তখন এই গ্রিলের সাথে পেঁচিয়ে দেবো। আর এখানে দেখো একটু ঘাস জমেছে, তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আমি এই যে গাছ বসিয়েছি না, মাটিতে আমি কোনো সার ইউজ করিনি। আমার মাটিটা মানে এটা আগের গাছের মাটি, মানে আগে যখন শীতকালে গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো যখন নষ্ট হয়ে গেছে, সিজনের সাথে সাথে গাছগুলো তো নষ্ট হয়ে যায়, তো সেই মাটিটাই এই ইউজ করছি বলে ওই মাটিতে যে সারটা ছিল সেটাতেই কাজ এসে যাচ্ছে। আর এমনিতেও আমি কি করি বলো তো, গাছে খুব একটা সার কিনে আমি ব্যবহার করি না। আমি ধরো ওই যে ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এইগুলোই দিই। এগুলো দিলেই না গাছ দেখেছি ভীষণ ভালো মানে ভালো বাড়ে আর কি। আলাদা করে কোনো বাইরে থেকে সার আমি ইউজ করি না। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো, এত ভালো লাগছে। তবে এই বর্ষার সিজনেই তো ফুটবে, তারপরে বর্ষা গরম যখন চলে যাবে, ঠান্ডাতে আবার এই ফুলগুলো ফুটবে না, তখন আবার অন্য ফুল গাছ লাগাতে হবে। আর কি আর করা যাবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আর এই যে বাবা আর মেয়ে দুজনে চলে গেছে এখন হলে, এই ঘরটাকে ছেড়ে এখন চলে গেছে হলে। দুজনেই দেখো কি করেছে, খাটের অবস্থাটা, এগুলো এখন সমস্ত কিছু গোছাচ্ছি। আর মাম্মামের তো সারা দিন মানে বাড়িতে রয়েছে না, এটা ওটা সেটা ধরে, আর এক একটা দিক নোংরা করে আর এক একটা দিক আমি পরিষ্কার করি। মানে এক এক সময় না নিজের এত বিরক্তি লাগে, কিন্তু তারপর ভাবি থাক, বাচ্চা মানুষ তো, ওই বা কী করবে, সারাদিন ঘরে বসে বসে ওরও তো ভালো লাগে না, না খেলছে খেলুক। কিন্তু যখন দেখছি কথা শোনে না, তখন আবার একটু রেগে যায়, একটু বকাবকি করি, আবার ভাবি থাক, বাচ্চা মানুষ, মানে মায়েরা হয়তো এরকমই হয়। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি ভালো লাগে বলো, বাড়িতে একটা লোকজন আসলেই বা কি বলবে। তাই জন্য চেষ্টা করি যে ও যতই নোংরা করুক না কেন, আমি সাথে সাথে জিনিসটা পরিষ্কার করে রাখি, তাহলে কোনো অসুবিধা হয় না। তো রেডি হয়েছি, চলো একটু শ্বশুরবাড়ি যাব। এই যে এখানে এসেছে, আসার পরেই যত রাজ্যে দুষ্টুমি, মানে দাদু ঠাম্মির আদর। আর আমি যতই বকা দিই, পাপা যতই বকা দিই, দাদু ঠাম্মি তো আর বকা দিতে পারে না, মানে ওরা হচ্ছে এতটাই আদরদার, এখানে এসে সমস্ত কিছু বায়না নালিশ সব এখানে এসে। তো এই যে মা একটুখানি মুড়ি মেখেছে, মুড়ি ভাজা করেছে আর কি, আর ওকে দিয়েছে। আর দেখেছো ক্যামেরাটা অন করেছি বলে আমাকে কতটা বকছে যে আমাকে একদম ক্যামেরাতে নেবে না, ও আর কি খুব একটা ভালোবাসে না। তো যাই হোক, এখানে ঠাম্মির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। তো ভিডিওটা এখন এই অবধি রাখছি, এখন আমরা চা খাবো, গল্প করব। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।